সন্ধ্যের সময় এসে বললো, মা ভালো মন্দ কিছু করে দাও। আমি বললাম, পারবো না, যা মুড়ি খাবি যা। বললো, আচ্ছা ঠিক আছে, মুড়ি খাচ্ছি। হঠাৎ দেখছি রান্নাঘরে টুংটাং আওয়াজ, উঠে গিয়ে দেখছি টমেটো কেটেছে, রসুন কেটেছে, তারপর ওগুলো ভাজতে বসিয়েছে, আর একটা অন্যদিকে পাস্তা সেদ্ধ করছে। আমি বললাম, কি করবি? বলছে, না কিছুই করব না। আমি বললাম, কি দিলি? বলছে, কেন? এতে তিল দিয়েছি, টমেটো সস, সয়া সস দিয়েছি, আর আমি দেবো মেয়োনিজ আর গোলমরিচ। আমি বললাম, এত কিছু শিখলেই কোথায়? বলছে, পাশে দেখো বাবার মোবাইলটা চলছে, বাবার মোবাইল থেকে রেসিপি দেখে দেখে রান্না চলছে। খানিকটা পাস্তা সেদ্ধ করেছিল, যে পরিমাণ সেদ্ধ করেছিল সেটা সবার হতো না, তাই আমি আবার প্রেশার কুকারে চট করে একটু সয়াবিন আর পাস্তা সেদ্ধ করে দিলাম। তারপর ওকে নাড়তে দিতে আমি ভয় পেলাম, এতটা পাস্তা ও যদি করতে যায় তাহলে কোথায় ফোসকা লেগে যাবে না? পরীক্ষার সামনে ওকে কি আর করতে দেওয়া যায়? আর ও একটু ভয় পাচ্ছিল। কিন্তু এই সময়ের মধ্যে আমি যেটা দেখলাম, আমার পা ভাঙার পরে আমার সেই ছোট্ট মেয়েটা কত কাজের হয়ে গেছে। দুদিন আগে আমাকে চাউমিন করে খাইয়েছে, আজকে আবার পাস্তা। ছোট বাচ্চা তো, রান্না করতে গিয়ে গ্যাসের চারদিকটা একটু নোংরা হয়ে গেছে, ওটা কিছু মনে করবেন না। পাস্তাটা কিন্তু ভালো বানিয়েছিল। আপনাদের বাড়ির মেয়েরা আপনাদেরকে বাচ্চারা করে খাওয়ায় এরকম করে? আমার মেয়েটা কিন্তু দেখতে দেখতে আর বাচ্চা নেই, অনেক বড় হয়ে গেল। সয়াবিনটা কিন্তু দিতে, এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, করবেন একবার।